আমাদের সমাজে কবরের দিকে ফিরে নামাজের মতো দাঁড়িয়ে যেভাবে দোয়া করার প্রচলন আছে তা কি সুন্নাহসম্মত? দেখুন, কবরের কাছে যাবেন, কবরবাসীকে সালাম দিবেন। কবর জিয়ারতের উদ্দেশ্য হবে দুইটা। কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? এক নম্বর উদ্দেশ্য হলো কবরে যাবেন যাতে আপনার আখিরাতের কথা স্মরণ হয়, যে আমাকে এখানে আসতে হবে, তো সোজা হয়ে যায় সময় থাকতে আমি তওবা করে ফিরে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুরুল কুবুর ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা ফাজুরুহাল আন ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। তোমরা কবর জিয়ারত করো, কারণ কবর তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করে দিবে। এইজন্য আমি যাব কবর জিয়ারত করতে। নাম্বার 2, কবর জিয়ারত করে এইজন্য যাব যে ওখানে গেলে মুর্দা আছেন তাকে সালাম পেশ করব, তার জন্য শান্তির দোয়া করব। অর্থাৎ মুর্দার জন্য দোয়া করতে যাব আর নিজে আখিরাতের কথা স্মরণ করতে যাব, বাস কাম দুইটা। এই জন্য আপনি কবরস্থানে যেয়ে সালাম পেশ করবেন, শিক্ষা গ্রহণ করে মনে মনে চলে আসবেন। এটি হলো কবর জিয়ারতের আমল। সেখানে গিয়ে অনেকে বলে যে দুরূদ শরীফ 12 বার পড়তে হবে, সূরা ইখলাস এতবার পড়তে হবে, সূরা ফাতিহা এতবার পড়তে হবে, সূরা আল্লাহকুমুত তাকাসুর এতবার পড়তে হবে। কবর জিয়ারতের এই ফরম্যাট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত। তো যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, এই সূরাগুলো তারা জানতেন, দুরূদ শরীফ তারা জানতেন, সাহাবায়ে কেরামরা করেন নাই, তাহলে সেক্ষেত্রে এটা আমরা করব কার নির্দেশে ভাই? কবর জিয়ারত করা যদি একটা আমল হয়, একটা ইবাদত হয়, সেই ইবাদত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতানো পদ্ধতি অনুযায়ী, না আমাদের মন গড়া? আমাদের মন গড়া হবে? অতএব কবরে গিয়ে সালাম পেশ করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন, হে ঈমানদার অধিবাসীরা, তোমরা যারা এখানে শায়িত আছো তোমাদের শান্তি বর্ষিত হোক। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন, নিশ্চয় আমরা তোমাদের পরে এখানে এসে যুক্ত হব, আমরাও চলে আসবো এখানে এক সময়। আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার, তোমরা আগে গেলে আমরা তোমাদের পিছনে আসছি। এই দোয়াটা বিভিন্নভাবে আসছে, বিভিন্ন হাদিসে, যে কোনো ভাবে হাদিসে যতভাবে আসছে যে কোনোটা পড়লেই হবে। এমনকি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক, এটুকু আদায় করলেও সালাম দেওয়া হবে, এটাও বিভিন্ন রিওয়ায়াতে আসছে। যার কারণে যে কোনো ভাবে বর্ণিত সালামের যে ফরম্যাট আছে, আপনি ফরম্যাটে সেখানে সালাম নিবেদন করবেন, এরপরে চলে আসবেন। যদি সেখানে দাঁড়িয়ে আপনি দোয়া করতে চান, তাহলে ওই কবরওয়ালার দিকে না, দোয়া হবে কেবলার দিকে, আল্লাহর কাছে। কার কাছে দোয়া হবে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরক মুক্ত ঈমান এবং আমল করার তৌফিক দান করুন। আমার প্রশ্ন হচ্ছে, মাজারে সিজদা করা, নিয়ত মানত করা কিংবা ঢোল বাজনা বাজানোর ব্যাপারে শরীয়তের বিধান কি? ভাইরা আমার, মাজারে সিজদা করা শিরক। মাজারে সিজদা করা, যদি কোনো কবরওয়ালাকে কেউ সিজদা দেয় তাহলে তার ঈমান হারা হবে। যেই সিজদা আল্লাহর জন্য নিবেদন করতে হয়, এটা ইবাদতের মূল, সেই বিষয়টা যদি আল্লাহ ছাড়া আল্লাহর কোনো সৃষ্টির সামনে নিবেদন করা হয় তাহলে সেটা শিরক, এবং শিরকের অপরাধ হলো অমার্জনীয় অপরাধ। যদি তওবা করে কেউ ফিরে আসে ভিন্ন কথা, তাহলে মাফ হতে পারে। এই অবস্থায় যে মারা গেলে সে কাফের বেঈমান হয়ে মারা যাবে, যদিও মানুষ তাকে মুসলমান মনে করুক। একইভাবে অনেকে নিয়ত করে, মানত করে মাজারে। মানত এটা আল্লাহর নামে হবে, আল্লাহ ছাড়া কারোর নামে মানত হতে পারে। অনেকে বিভিন্ন মাজারে গরু ছাগল দেয় এবং ওই গরু ছাগল জবাই হয় পীর সাহেবের নামে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই, অন্যের নাম নেওয়া হয়েছে, তোমরা সেই পশু থেকে গোশত খাবে না, ওটা হারাম। এবং যারা এই কাজ করবে তারা গুনাহগার হবে, তারা শিরকে লিপ্ত হবে। ভয়ঙ্কর একটা বিষয়, মান বিধ্বংসী বিষয়। ঠিক একইভাবে ঢোল বাদ্যযন্ত্র এগুলোকে ইসলামে হারাম করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতু লিউকসিরাল মাজামির, ঢোল তবলা বাদ্যযন্ত্র এগুলো ভাঙার জন্য, অর্থাৎ এগুলো সমাজ থেকে ইমানদার থেকে এগুলা বিতাড়ন করবার জন্য আমাকে আল্লাহ পাঠিয়েছে। অতএব সেখানে তথাকথিত আপনার পীরের মাজার, সেখানেই যদি ঢোল তবলা হয় তাহলে ওইটা তো হারাম শুধু নয়, ওটা ইসলামের নামে হারাম, আরো জঘন্য হারাম। বিধায় মুসলমানদেরকে আল্লাহ তাআলা এগুলো বোঝার তৌফিক দান করুন। আমরা যেন সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারি, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করতে পারি, হেদায়েত এবং গোমরাহির মধ্যে যেন পার্থক্য করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন।